আসসালামু প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে 10 সেপ্টেম্বর 2024 সাল। আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো। দর্শক, আমি এখন অবস্থান করছি শ্যামবাজার, ঢাকা। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন শ্যামবাজারে এদিক দিয়ে কিন্তু পেঁয়াজ আছে, তা রসুনের দামটাও জানাবো, আর এদিকে আলুর দামটা কেমন আছে সেটা জানাবো। সে পর্যন্ত আমাদের সাথে আসুন। তা এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন শ্যামবাজারে এদিক দিয়ে পেঁয়াজ আর এদিক দিয়ে হচ্ছে আলু। তা এখানে যে আলুগুলো আছে এই আলুগুলার দাম কেমন যাচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করব। আর এখানে কিন্তু আছে কাঠিলাল স্টিক আর ডায়মন্ড আলু, একটু দেখানো যাক। এখানে কিন্তু যে কাঠিলাল স্টিক এবং ডায়মন্ড আলু আছে, তা কোন আলুর দাম কেমন যাচ্ছে সেটা আমরা জানবো। আলুর দামটা কমেছে নাকি বেড়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো এখানে যে বিক্রেতা ভাই আছে তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইজান, আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাইজান, বেচা কিনা কেমন হচ্ছে? বেচাকেনা মোটামুটি। তা এখানে আপনাদের এখানে দেখতে পাচ্ছি কয়েক প্রকারের আলু আছে। তা আপনাদের এখানে তো বিক্রমপুরের আলু বেশি আসে। জি, বিক্রমপুরে আলু বেশি। বিক্রমপুরের আলু বেশি আসে। তা এই যে যে আলুটা দেখতে পাচ্ছি, এটা এটা কি হলুদ বস্তা? এটা কি বিক্রমপুরের? বিক্রমপুর। এটা বিক্রমপুরের। এই আর আর রংপুরের আলু আছে? জি, রংপুরে আলু। রংপুরের আলু আছে। তা বিক্রমপুরের আলু কত করে কেজি বিক্রি হচ্ছে পাইকারি? 42, 43, 44। 42, 43, 44 করে যাচ্ছে। তারপরে আমরা এই যে আরেকটা আলু দেখতে পাচ্ছি ডায়মন্ড, এটা কোন জায়গার? এটাও বিক্রমপুরের। এটাও বিক্রমপুরের। এটা একটু মাথি আলু, এটার দাম কেমন যাচ্ছে? এরকম জি, 42, 43, 44 এরকম। 42, 43, 44। তারপরে আমরা এই যে আরেকটা ডায়মন্ড দেখতে পাচ্ছি, এটা একটা বগুড়া। এটা হচ্ছে বগুড়া। এটা কত করে যাচ্ছে? এটা 47। 47 টাকা। আর আগের চেয়ে কি আলুর দামটা কমেছে? না, আগের চেয়ে কমে গিয়েছে। এই পাশে আরেকটা আলু দেখতে পাচ্ছি, এটা ওটা বিক্রমপুর। এটাও এই যে এই পাশে এটাও বিক্রমপুর। এটা কত করে যাচ্ছে? এরকমই দাম। একই দাম। তারপর আমরা দেখতে পাচ্ছি যে কাঠিলাল স্টিক আলু, এটা রংপুর। এটা রংপুরে। এটার দাম কেমন যাচ্ছে? এটা 47। 47 টাকা। 47 টাকা যাচ্ছে। তারপর আমরা আরেকটা আলু দেখতে পাচ্ছি, এটা কি লড়া? জি, এটা বিক্রমপুর। বিক্রমপুরের। এটা কত করে যাচ্ছে? এটা 43। 43 টাকা কেজি। 43 টাকা কেজি দরে যাচ্ছে। আগের চেয়ে তো আলুর দামটা ভালোই অনেকটাই কমে গিয়েছে। আর সামনে কি আরো কমতে পারে? না, সবারই তো বেশি দাম দেখে না। এখন আমরা দেখতে পাচ্ছি সামনে তো আবার আলু লাগাবে, তারপর আবার এই কয়েকদিন পর তো গাছ হয়ে যাবে। গাছ হলেও এখন তো সবারই বেশি দাম দিয়ে কেনা। জি জি, স্টোরে রাখছি বেশি দামে। 45 টাকা লস হচ্ছে এখন। লস হয়ে যাচ্ছে। লস হচ্ছে। লস হয়ে যাচ্ছে। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এখন জানাবো রসুনের বাজারের কি অবস্থা আর পেঁয়াজের। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বাজারে কিন্তু এই যে প্রচুর পেঁয়াজ আছে। এই যে বাজারে কিন্তু পেঁয়াজের আমদানি প্রচুর পরিমাণের। এদিক দিয়েও কিন্তু অনেক পেঁয়াজ আছে। আমরা একটু রসুনের বাজারটা কেমন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট জাতের রসুন, ছোট জাতের রসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকু? আলহামদুলিল্লাহ। কাকু, রসুনের বাজারে কি অবস্থা? রসুনের বাজারে রসুনটা একটু ছোট সাইজ, এটা 165 থেকে 70 টাকা বিক্রি। 165 থেকে 70 বিক্রি হচ্ছে। বড় রসুনের বাজার কেমন যাচ্ছে? বড় রসুনের বাজারে তো 2-4 টাকা 5 টাকা বেশি। 2-4 টাকা 5 টাকা বেশি। বড় রসুন কি আসতেছে? না, কারণ আমদানি কি আছে রসুনের? আমদানি খুবই কম রসুন। চায়না রসুনের বাজার কি অবস্থা? চায়নার খবর তো আপনার কাছে নাই? আমি বেশি বিক্রি করি না। রসুন আমদানি কি কম? রসুন আমদানি একটু কম। আমদানিটা কম, পেঁয়াজের আমদানি তো বেশি। পেঁয়াজের আমদানি বেশি, পেঁয়াজের বাজারও কম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এখানেও কিন্তু এই যে পেঁয়াজ আছে, আর এই পেঁয়াজগুলা কোথা থেকে আসছে সেটা আমরা জানবো ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। তা ভাই, বেচা কিনা কেমন হচ্ছে? বেচা কিনা ভাই খুবই খারাপ ভাই। প্রায় 1 সপ্তাহ 10 দিন ধরে একই অবস্থা ভাই। 1 সপ্তাহ 10 দিন ধরে একই অবস্থা, একই অবস্থা যাচ্ছে, কোনো পরিবর্তন নাই। কোনো পরিবর্তন নেই। আগের চেয়ে তো দামটা অনেকটাই কমে গিয়েছে। অনেকটা কমেও গিয়েছে, বেচা কিনাও কম। ব্যাপারীরাও মনে করেন যে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবসায় লস খাইতে 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 এখন একবারে পঙ্গু হয়ে গেছে। ব্যাপারীরাও অনেক সমস্যার মধ্যে অনেক আছে। সমস্যার মধ্যে। এই হুট করে দাম বাড়ে, আবার হুট করে দাম কমে। আরে যতটা তার চেয়ে কমেই তো বেশি। কমে বেশি। হ্যাঁ, কমে বেশি। এই যে আরেকটা বিষয় আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনাদের কাছ থেকে এই যে খুচরা বাজার পাইকারি বাজার থেকে কম দামে নিয়ে খুচরা যারা বিক্রি করে তারা অতিরিক্ত বেশি বিক্রি, সেই চাপটা তো আপনাদের উপর এসে পড়ে। হ্যাঁ, পরে তো অবশ্যই পরে।
ওরা তো আপনার কেজিতে 20 টাকা 25 টাকা লাভ করে, আর ব্যাপারীদের যদি 4 আনা কেজিতে লাভ থাকে, তখন এক তো গাড়ি ভোক্তা পেঁয়াজে- দপ্তর এসে আপনাদের এক গাড়ি পেঁয়াজে যদি 2000 টাকা লাভ থাকে, জি। তাহলে তারা পেঁয়াজ কিনতে তাদের সমস্যা নেই। কিন্তু লসের পর লস খাইতে খাইতে ব্যাপারীদের আর মানে পেঁয়াজ কেনার প্রতি কোনো এখন feelings নেই। আমরা যেটা দেখতে পাই আপনার খুচরা বাজারের উপর ডিপেন্ড করেই এই যে পাইকারি আড়তে হচ্ছে ভোক্তা দপ্তর আসে। হ্যাঁ অবশ্যই। তা খুচরা বাজারে তো ওনারা তো মানে ঘুরা চেনে না যে কোথায় গেলে মানে বাজার নিয়ন্ত্রণ করা যাবে, কোথায় থেকেই করা যাবে। আলুর বাজার নিয়ন্ত্রণ করতে গেলে যাওয়া লাগবে হলো কোলেস্টোরে, জি জি আর পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করতে গেলে যাওয়া লাগবে ফরিদপুর, রাজবাড়ী, জি জি পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, শৈলকুপা এইসব এলাকায় যাইতে হবে হলো আপনার, যদি পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করতে। আর নিয়ন্ত্রণ করার কিছু নাই। আপনার এখন পেঁয়াজ তো এখন আপনার 40 কেজি পেঁয়াজ হয়ে গেছে এখন 30 কেজি। জি জি গাড়ির স্তরেও আপনার পর্তা এখন বেশি, এখন একবারে শর্ট হয়ে গেছে, আবার short পচেও হয়ে গেছে। যাচ্ছে, আপনার 15-20 দিনের মধ্যে আপনার পেঁয়াজ শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে যাবে। তা আপনাকে ধন্যবাদ। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পেঁয়াজটা আছে, এই পেঁয়াজটা কোথা থেকে আসছে? এটা ফরিদপুর। জাকির মার্কা। হ্যাঁ ফরিদপুর। তা এটা কত করে যাচ্ছে আজকের বাজারে? এটা আপনার 93, 92, 93। 92, 93 টাকা করে যাচ্ছে আজকের বাজারে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা পেঁয়াজ আছে, এটা এটাও ফরিদপুর, পাশেরটা পাবনা। এটা হচ্ছে পাবনার। হ্যাঁ। এটা কি কিং না দেশি? এটা দেশি, অরিজিনাল দেশি। এটা অরিজিনাল দেশি, একটু ছোট সাইজ। হ্যাঁ একটু ছোট। এটা কত করে দেশিটা যাচ্ছে? ছোটই হয়। এগুলা বিক্রি হচ্ছে আপনার হচ্ছে 95, 96। 95 করে যাচ্ছে, 95, 96। কিন্তু ওই মালটা আজকে হাটেই হলো 3800 থেকে 4000। 3800 থেকে 4000 বিক্রি হচ্ছে। মানে ওখান থেকে এখানে আনলে এখন 10 টাকা কেজিতে লস। 10 টাকা কেজিতে লস হয়ে যাচ্ছে। যদি কেউ আজকে এই আনে। পাশে আমরা আজকের আরেকটা বাজারে পেঁয়াজ দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার? এটা হলো কুষ্টিয়া। কুষ্টিয়ার। এটার দাম কেমন যাচ্ছে? এটা আপনার ওই 94, 95। 94, 95 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হ্যাঁ। আগের চেয়ে তো অনেকটাই দাম কমে গিয়েছে। হ্যাঁ তারপরে আমরা এই যে আরেকটা লট দেখতে এটা পাচ্ছি, পাবনা, এটা পাবনা। এটা হচ্ছে পাবনা। এটা দেশি না কিং? এটা হচ্ছে আপনার দেশি কিং মিক্সড। মিক্সড আছে। হ্যাঁ। তা এটার দাম কেমন যাচ্ছে? এটাও তো এটা 95 টাকার উপরে খায় না, মানে কোনো কাস্টমারই নাই। সকাল থেকে বসে আছি, বউনি করলাম, সেরকম বিসমিল্লাহ করলাম একটু আগে একটা। বিক্রি নাই, 95, 96 বিক্রি হচ্ছে। হ্যাঁ। তারপরে এই যে এই পাশে আরেকটা লট এটাও দেখতে পাচ্ছি, পাবনার কিং। এটাও পাবনার কিং। এটাও কত করে যাচ্ছে? এটা আপনার বিক্রি করলাম, এটা 95, 96, 97 বিক্রি করছি। একটা দুটো করে 1 টাকা 2 একটা টাকা কম। দুটো, একটা দুটো। 1 টাকা 2 টাকা কম। আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, আপনারা তো কমিশনে বিজনেস করে থাকেন। হ্যাঁ আমাদের কমিশন। আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায়, তা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? আমাদের সাথে যোগাযোগ করার এই যে আমার নাম্বার আছে এখানে, মোহাম্মদ ফরিদ মিয়া। জি জি। এটা হচ্ছে শ্যাম বাণিজ্যালয় না? হ্যাঁ, শ্যাম বাণিজ্য। এর লোকেশন হচ্ছে কাঁচা, এই এটা সাইডটা হচ্ছে কোন সাইড সবজি পড়ছে? ভান্ডার মার্কেট, শ্যামবাজার, ঢাকা। জি জি। আর হচ্ছে মোবাইল নাম্বার, ওই যে এই নাম্বার দিলেই তো হবে না? নিচেরটা আমার নাম্বার। নিচেরটা 73 হ্যাঁ হ্যাঁ 013618373। হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে ব্যবসা করতে পারে কমিশনে। হ্যাঁ। কি কি কমিশনে ব্যবসা করতে পারবে? আমরা পেঁয়াজ, রসুন, এইটা আর কি আলু, এইগুলা বিক্রি করি। আলু কম বিক্রি করি, পেঁয়াজ, রসুন, আদা এগুলো বেশি। এগুলা বেশি বেশি বিক্রি করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, এখানে দেখি কেউ আছে নাকি? এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যবসায়ী আছে। আসসালামু আলাইকুম। আপনি খুচরা ব্যবসায়ী? তা আপনারা কেমন কি বিক্রি করতেছেন? বেচা কিনা কি বেশি না কম? 105 আমরা নিলে 95 নিতে হয়। হালাই মেলে মনে করেন আমাকে 100, 105। এখন আপনাদের উপরে একটা রিপোর্ট আছে, সাধারণ জনগণ বলেছে আপনারা নাকি 15 টাকা 20 টাকাও বিক্রি করেন বাইরে নিয়ে যায়। এটা অনেকে করে, কি 95 এই বাজার নাই। জি জি 195 কেলে মনে করেন আমাকে 100টা পরে দেবো খরচা বসি দিয়া, জি। 105 টাকা বেচতে হবে। 105 টাকা বিক্রি করেন নাকি আরো বেশি বিক্রি করেন? কারণ সাধারণ জনগণ বেচতে তারা পারি না, কাস্টমার ধরে না, খালি কয় আরো কমবো আরো কমবো। আরো কমবে। যে জায়গায় 5 কেজি হেনে হয় আধা কেজি 1 কেজি। আপনাকে ধন্যবাদ। তার এই যে আরেকজন আছে কাকু, আসসালামু আলাইকুম। ও কাকু হচ্ছে ইনাই, আর এখানে ব্যবসায়ী মনে হয় ইনি। আসসালামু আলাইকুম কাকু, আপনি কি ব্যবসায়ী? না, আমরা কোনোটাই না, ও আর কিছুই না। বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে। তা দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন ছিল। প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ী টিভি 24 এর সাথেই থাকুন।